ইরান যুদ্ধের প্রভাব পড়েছে দেশে, আলোড়ন উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজারে, সরবরাহ বন্ধ বা কমে যেতে পারে। এ সংখ্যায় তেল মজুত রাখতে চাইছেন অনেকে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘতর হচ্ছে যানবাহনের সারি। বিভিন্ন পাম্পে গেছি, তেল দিচ্ছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে মাত্র 2 লিটার তেল দেয়। আমার তেল দিয়ে কাজ দিতে হবে। 8 বছর আমি আমার তেল কম করে আবার যদি এরকম আইন করাতে কাজ দিচ্ছে। যে পরিমাণে আমাদের সেল হয় তাতে 3 গুণ সেল বাড়ছে। এমন তত্ত্বাবধানে সাপ্তাহিক ছুটির দিন বিকেলে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে। সিদ্ধান্ত হয় আপাতত বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম। পরে ব্রিফিংয়ে মন্ত্রীরা আশ্বস্ত করেন উদ্বিগ্ন হওয়ার কারণেই তেল নিয়ে 9 মার্চ দেশে পৌঁছাবে 2টি জাহাজ। মানুষ এই রেস্টুরেন্টটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই, তাই না আগামী 9 তারিখে আরো দূরে তেলের কোনো সমস্যা নেই।